সঙ্গীতাচার্য উপাধি পেলেন দুর্গাপুরের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী তথা রবীন্দ্রসঙ্গীতের শিক্ষিকা রুমা দাস। মাত্র 4 বছর বয়সে গুরু চিন্তামণি ভট্টাচার্যের কাছে সঙ্গীতের হাতেখড়ি। বড় হয়ে বি মিউজে সারা দেশে ফার্স্ট ক্লাস সেকেন্ড, এম মিউজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেলিস্ট। ডিএসপির বিভিন্ন স্কুলে সঙ্গীতের শিক্ষিকা হিসেবে চাকরি করেছেন। আকাশবাণী, দূরদর্শন সহ বিভিন্ন চ্যানেলে তিনি অনুষ্ঠান করে থাকেন। প্রকাশিত হয়েছে একাধিক অ্যালবামও। এলাহাবাদ প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে পিএইচডি করেছেন রবীন্দ্রসঙ্গীতের ওপর বাউলের প্রভাব নিয়ে। তাকে সঙ্গীতাচার্য উপাধি প্রদান করেছেন এলাহাবাদ প্রয়াগ সঙ্গীত সমিতি। তার এই সাফল্যে খুশি তার অগণিত ছাত্রছাত্রী এবং গুণমুগ্ধরা। খুব ভালো লাগছে। আচ্ছা, এটা আপনি কোথা থেকে পেয়েছেন? এটা আমি এলাহাবাদের প্রয়াগ সঙ্গীত সমিতি, সেখান থেকে আমি একটা পিএইচডি করেছি। আমার বিষয় ছিল রবীন্দ্রসঙ্গীতের ওপর বাউলের প্রভাব। এই পিএইচডিটা কমপ্লিট করে কনভোকেশনে আমি সঙ্গীতাচার্য ডিগ্রি পেয়েছি। আমার প্রথাগত শিক্ষা হচ্ছে 4 বছর বয়স থেকে। আমি তখন ছোট, একদমই তো ছোট, তখন স্কুল অফ মিউজিক এখানে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছিল। সেই স্কুল অফ মিউজিকে আমি ভর্তি হলাম। আমার মাস্টারমশাই ছিলেন শ্রদ্ধেয় শ্রী চিন্তামণি ভট্টাচার্য। ওনার হাত ধরেই আমার গান বাজনা শুরু হলো। তারপরে বেশ কিছু বছর ওখানে গান শিখলাম। তারপরে যাতায়াতের একটু অসুবিধা হচ্ছিল বলে কিছুদিন বন্ধ ছিল। তারপরে আমি আবার ক্লাস 6-এ যখন পড়ি তখন আবার ভর্তি হলাম মাস্টারমশাইয়ের কাছে স্কুল অফ মিউজিকেই। সেখান থেকেই আমার মানে আর শেষ হয়নি, শিক্ষাটা চলছেই আর কি, চলছিলই। বিমিউজ করেছি, ওখান থেকে সর্বভারতীয় ক্ষেত্রে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছি। আবার তারপরেই মাস্টারমশাইয়ের কাছেই আমি এমইউজ করেছি, সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেলিস্ট আমি। তারপরে অনেক বছর পরে আমি এই পিএইচডিটা শুরু করলাম। আমার বাড়িতে মানে আমার বাবা, মা, কাকা এবং আমার পরিবারের অনেকেই খুবই গান বাজনার সাথে যুক্ত ছিলেন। কাজেই সেই সূত্র ধরেই আমার জন্মসূত্র ধরেই আমার গানের চর্চা। আমার জন্ম কলকাতায়, কিন্তু তারপরে বাবা চাকরি সূত্রে দুর্গাপুরে আসেন। সেই তখন থেকেই আমি এখানে, মানে বলতে গেলে 3 বছর বয়স থেকেই দুর্গাপুরেই আমার শিক্ষা, দুর্গাপুরেই আমার চাকরি। আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সঙ্গীত শিক্ষিকা ছিলাম, প্রায় 40 বছর চাকরি করেছি। এই প্রথমে আকবর রোড গার্লস হাই স্কুলে আমি পড়াশুনো করেছি, সেখান থেকেই আমি মাধ্যমিক পাশ করেছি। তারপরে সেখানেই আমি আবার সঙ্গীত শিক্ষিকা হিসেবে জয়েন করি। সেখানে অনেক বছর কাজ করার পরে আমি ট্রান্সফার হই গার্লস মাল্টিপারপাস হাই স্কুলে। সেখান থেকে আবার ডিআইভিতে, এজোন এমপিতে, মানে যত ডিএসপি স্কুল ছিল আমি ঘুরে ঘুরে সব জায়গায় চাকরি করেছি। আমার সময় লেগেছে 2004-এ আমি শুরু করেছি। আমার থিসিসটা কমপ্লিট হয়েছে 2010-এ, ডিসেম্বরে আমার কাজটা শেষ হয়েছে। আমি 2011 জানুয়ারিতে আমি জমা দিয়েছিলাম। তারপরে ওখানকার কিছু সমস্যা জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে 2022-এ আমাদের ভাইভা হয়েছে। সেখানে বিশ্বভারতী, রবীন্দ্রভারতীর বিভিন্ন এক্সামিনাররা এসেছিলেন। আর 2023-এ আমাকে ওনারা রেজাল্ট জানান। কিন্তু করোনার জন্য ওদের 3 বছর প্রায় বন্ধ ছিল কাজ, মানে কনভোকেশনটা। সেইটা পেন্ডিং, অনেক কিছু অনেক দিন ধরে চলছিল, অনেক স্টুডেন্টরা পায়, তো সেই জন্য আমাকে এতটা মানে অপেক্ষা করে সার্টিফিকেটটা মেডেলটা এখন পেলাম। সেটা কবে? সেটা 10ই মার্চ 2026-এর 10ই মার্চ। আপনি দিল্লি গিয়েছেন? এলাহাবাদ। হ্যাঁ, এলাহাবাদ গিয়েছিলাম। আর প্রয়াগ সঙ্গীত সমিতির এই বছরটা হচ্ছে 100 বর্ষ। আচ্ছা, অ্যাচিভমেন্ট যে ওদের 100 বর্ষে আমি এই ডিগ্রিটা পেলাম ওদের কাছ থেকে। সংস্থার নাম হচ্ছে চিন্তামণি সঙ্গীত একাডেমি, আমার সঙ্গীত শিক্ষকের নামে। এটা বাড়িতে হয়, সিটি সেন্টারে একটা ব্রাঞ্চ আছে, জয়পুরে আছে, বিদেশেও আছে। ওরাও সব যোগাযোগ রাখে, কখনো কখনো ওরাও অনলাইনে ক্লাস করে নেয়। স্যারের সাপোর্ট তো ভীষণভাবেই পেয়েছি, না হলে কাজটা এতটা করতে পারতাম না। এবং শুধু গানের ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্যারের অসম্ভব সাপোর্ট। মানে সমাজ কল্যাণমূলক সংস্থাও চালাই, সেটা হচ্ছে আমার আকবর স্কুলের স্টুডেন্টরা মিলে আমরা একটা দুর্গাপুর আগ্রহ বলে আজকে 9 বছর আগে একটা শুরু করেছিলাম। এখন সেটা এনজিও, সেটাতেও স্যারের প্রচন্ড সাহায্য। এই সময়টার অভিজ্ঞতাটা খুব মানে সাংঘাতিক। মানে
আমরা ওই দোকানে গিয়ে চাল ডাল আলু তেল নুন সমস্ত নিয়ে আসতাম বাড়িতে। তারপরে সেখানে আমরা এখানেই ওজন করতাম, আমাদের দাঁড়িপাল্লা ছিল, ওজন করে করে প্যাকেট করতাম। তারপরে আমরা গ্রামে গ্রামে এক একজন প্রতিনিধিকে ঠিক করতাম, যারা আর কি ওখান থেকে কুপন দিত, যে কজনকে আমরা দেব সেটা ওরা নাম্বারটা বলে দিত। সেই অনুযায়ী আমরা প্যাকেটগুলোকে নিয়ে ভোরবেলায় একটা বড় গাড়ি করে পুলিশ পারমিশন দিয়ে আমরা সেই সমস্ত একদম ভোর 6টায় চলে যেতাম, সব মাস্ক পরে এবং ডিস্টেন্স মেনটেন করে। ওদেরও অনেক দূরে দূরে দাঁড় করিয়ে গোল গোল দাগ দিয়ে দিতাম, সেইভাবে ওরা এসে প্রচুর গ্রামের মানুষ এসে নিয়ে যেতেন খাবার। আমাদেরও সেই জায়গাটা একটা শান্তির জায়গা ছিল যে আমরা এইটুকু করতে পেরেছি। আচ্ছা। পিএইচডি তে গাইড ছিলেন ডক্টর ফণী পাল, উনি আমাকে পুরো গাইড করেছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমার পিএইচডি করা যাদের জন্য, যাদের উৎসাহে, তিনি হচ্ছেন, আমি তার আন্ডারে চাকরি করতাম, উনি আমার স্যার ছিলেন ডক্টর পি.কে ব্যানার্জি। উনি আমাকে প্রচন্ডভাবে উৎসাহ দিয়েছেন, উনার উৎসাহ না হলে হয়তো কাজটা আমি শুরু করতাম না। উনার প্রচন্ড মোটিভেশন, এত আমাকে উৎসাহ দিয়েছেন, জোর দিয়েছেন মনে। তারপরে ম্যাডাম, উনার মিসেস, উনি আমার ইংরেজি শিক্ষিকা ছিলেন, উনার উৎসাহে, এই দুজনের উৎসাহে আমি কাজটা শুরু করি। তারপরে যেহেতু কাজটা ইংরেজিতে করতে হয়, সেই জন্য আমি ইংরেজির ব্যাপারে সাহায্য নিয়েছি সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন শিক্ষক শুভ্র চ্যাটার্জি। অনেক খুঁটিনাটি জিনিস ওনারা আমাকে গাইড করেছেন। আমার গাইড আজকে বেঁচে নেই, ডক্টর ফণী পাল, উনি বেঁচে নেই। ওনার স্ত্রীর সাথে দেখা করে এসেছি আমি, ওনাকে আমার সার্টিফিকেট মেডেল সব দেখিয়ে এসেছি। এটা আমার একটা কষ্টের জায়গা, উনি জেনে যেতে পারলে ভালো হতো। আমার বাবা মা কাকা, আমার সঙ্গীত শিক্ষাগুরু, তারা কেউ দেখে যেতে পারলেন না, এটা আমার একটা কষ্টের জায়গা। খুবই ভালো লাগছে, কারণ এটা দীর্ঘ পরিশ্রম, বহুদিন ধরে এটার পেছনে খেটে 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 একটা জায়গায় দাঁড় করিয়েছে, তারপরে সেটাতে সাকসেস হওয়া একটা বিরাট ব্যাপার। আমার তো খুবই আনন্দ, আর যে পরিশ্রমটা হচ্ছে তার একটা মূল্য পেয়েছে, এটা থেকে আমার ভীষণ আনন্দ। যদিও পরিশ্রম তো পরিশ্রমই, কিন্তু তখন ফলটা আসে, তখন মনে হয় যে হ্যাঁ, একটা কিছু পেলাম। তো সেই দিক দিয়ে আমার ভীষণ ভালো লাগে। আমার নাম সীমা বিশ্বাস। দিদিকে তো চিনি একবার স্কুল থেকেই, মানে আমরা যখন স্কুলে পড়ি দিদি সেই স্কুলে মিউজিক টিচার হয়ে আসেন, এবং আমাদের যখন 9-10-এ অ্যাডিশনাল মিউজিক ছিল দিদির কাছেই আমরা গান করেছি। আবার পরবর্তীকালে সব কলেজ পাঠ শেষ করে আবার যখন এসে এখানে পৌঁছালাম, সে দিদির কাছে আবার রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু করলাম। সেটা তো ভীষণ ভালো লাগার ভালোবাসার জায়গা। তারপরে বললাম না, কিছু বলতে পারছি না, বলতে গেলেই আবেগে চোখে জল চলে আসছে যে দিদির এত বড় উপাধিটা। আর এটার পিছনে আমি যে কবছর দিদির কাছে আছি সেই পরিশ্রমটা সত্যিই আমরা নিজের চোখে দেখেছি যে দিদি কীভাবে এটা পেয়েছেন। হ্যাঁ, হয়তো দিদির এটা আরও আগে পাওয়া উচিত ছিল, আমার যেটা মনে হয়। সঙ্গীত জগতে দিদির যে অবদান, তাতে এই পাওনাটা অনেক আগে পাওয়া ছিল। সেটা ভগবানের বিচার, কিছুটা বলবো ভাগ্যের পরিহাস যে পেতে দেরি হলো। প্রথম যখন শুনলাম যে দিদি এই সঙ্গীতাচার্য উপাধিটা পাচ্ছে, মানে ভীষণই গর্বিত নিজেকে মনে হচ্ছিল যে আমরা দিদির কাছে শিখছি, এত বড় একজন গুণী মানুষের সান্নিধ্যে আমরা আছি, সবসময় দিদির ছত্রছায়া। তারপরে সুযোগ হলো, আমার ঈশ্বরের আশীর্বাদ, দিদি আমাকে বললেন যাবি আমার সঙ্গে? আমি বললাম এক কথায় আমরা দিদির সঙ্গে চলে গেলাম। এবং গিয়ে যখন ওইখানে পৌঁছালাম, আমরা 2 দিন ওই জায়গাটায় গিয়েছিলাম। প্রথম দিন দিদির রিসার্চ মানে যে বইটা জমা দেওয়ার জন্য, তো তখন দিদির হাতে যখন ওই বইটা দেখেছি না, আমি অন্য বন্ধুদের যখন ফোন করছি আমি রীতিমতো গায়ে কাটা দিচ্ছি আর আমার চোখে জল চলে এসেছিল। তারপরের দিন তো প্রোগ্রামটাই পুরো, দিদিকে যখন ওই ড্রেসটা পরানো হচ্ছে, মানে আমি এখন বলতে পারছি না যে ওই পর্বটা কিরকম ছিল। মানে আমি 2003 থেকে আমি মিসের কাছে, অ্যাকচুয়ালি আমি আকবর গার্লসেরই স্টুডেন্ট। আমি মিসকে ওখানে প্রথম পাই, এবং মানে আমার জীবনে পরম পাওয়া, স্যার এবং মিস দুজনেই আমার জীবনে পরম পাওয়া। তারপরে 2002 সালে আমি বিজন থেকে সাইকেল করে আসতাম, আমাদের তখন আকবর হর্ষবর্ধন একটা স্কুল ছিল, ওখানে ক্লাস হতো। তবে থেকে রয়েছি, মানে এতদিন হয়ে গেল। এবং আমার সত্যি কথা বলতে কি, আমার বাবাও ক্লাসিক্যাল মিউজিক টিচার ছিলেন, বাবাকে অনেক ছোটবেলায় হারিয়েছি। কিন্তু তারপরে ভেবেছিলাম গান আমার শেষ, আমার লাইফে গান একদম শেষই হয়ে গেল, খুব কষ্ট পেতাম। তারপরে রবীন্দ্রনাথকে চেনা, রবীন্দ্রসঙ্গীত শেখা,
জীবনে কিভাবে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন সেটা মিসের কাছেই শেখা, মিসের কাছেই জানা। এত সুন্দর নিখুঁতভাবে মানে এমন এক একটা লাইন এত সুন্দরভাবে মিস শেখান, এমন সুন্দরভাবে ছবির মতন বুঝিয়ে দেন, আমাদের স্বরলিপি লাগে না। একবার যেই গানটা আমরা তুলে নিই, আজও সত্যি কথা মানে গর্ব করে বলতে পারি, আমি জানি না কতটুকু আমি মিসকে ফেরত দিতে পেরেছি। যতটুকু শিখেছি মিস মানে একদম যেমন যেমন শিখিয়েছেন, কোথায় আমাদের নিঃশ্বাস নিতে হবে, কোথায় রেশ কাটতে হবে, এত নিখুঁতভাবে বলতে গেলেই আমার মিসের কথা বলতে গেলেই আমার মনে হয় যেন রবীন্দ্রনাথের প্রতিটি গানের লাইন, পূজা পর্যায়ের লাইনগুলো কোট করতে ইচ্ছা করে। তোমারে করিয়াছি জীবনেরও ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা।